গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হচ্ছে শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এই আলোচনা শুরু করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আজ ওয়াশিংটনে যাচ্ছেন নেতানিয়াহু। সেখানে গাজা পরিস্থিতি, ইসরায়েলি জিম্মি ও তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থন ইস্যুতে আলোচনার কথা রয়েছে। সফরে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু করবেন নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে নেতানিয়াহু। প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকরের আগেই নেতানিয়াহু জানান, হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেলে গাজায় আবারও হামলা চালাবে ইসরায়েল। সে সময় এ বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সায় আছে বলেও মন্তব্য করেন তিনি। বন্দি বিনিময়ের পুরো কার্যক্রমের জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ। তাদের জন্য জিম্মি থাকা ইসরায়েলিরা ঘরে ফিরতে পারছেন। তাছাড়া যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলোতে আমরা অবিচল ছিলাম, সুতরাং চুক্তির লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা ইসরায়েলি জিম্মিদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের এর জন্য চরম মূল্য দিতে হবে। গত মাসে একটি জটিল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও হামাস। জানানো হয়, দীর্ঘ 15 মাসের আগ্রাসন বন্ধে এই যুদ্ধবিরতি 3টি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপের বন্দি বিনিময় শুরুর 16 দিনের মাথায় শুরু হবে দ্বিতীয় যুদ্ধবিরতির আলোচনা। এই আলোচনায় স্থায়ীভাবে এই যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়া হবে। তৃতীয় ধাপে হবে গাজা পুনর্গঠন সংক্রান্ত আলাপ। সে সাথে মৃত্যু হয়ে থাকলে ফেরত দিতে হবে সেসব জিম্মির মরদেহ। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। এখন পর্যন্ত 18 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে কারাগারে আটক কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় এখনও 70 জনেরও বেশি জিম্মি আটক রয়েছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।